দর্শক, রমজানের নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো নরসিংদী এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নরসিংদীর খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, বলতে বলতে রমজানের প্রথম দিন আজ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন নরসিংদীতে? সারিকা, রমজানের শুরুতেই কিন্তু বাজারের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তার মধ্যে বেশ কিছু জিনিসপত্রের দাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং কিছু কিছু সবজির দাম বেড়েছে এবং রমজানে সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় বেগুন, সে বেগুনের দাম কিন্তু ইতিমধ্যে আজকের বাজারে আমরা কিছুটা বেশি দেখতে পেয়েছি। গত সপ্তাহে কিন্তু এই বেগুন নরসিংদীর যে বাজারগুলো রয়েছে সেগুলো 60 টাকা কেজি বিক্রি হতো, আজকের বাজারে কিন্তু 80 টাকা করে বিক্রি হচ্ছে এবং ছোলা যেটা বা প্রয়োজন হয় সেই ছোলাটার দামও কিন্তু কিছুটা বেড়েছে এবং আজকের বাজারে ছোলা কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে এবং অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তো মসুরির ডাল যেটা রয়েছে সেটা কিন্তু বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে এবং অস্ট্রেলিয়ান যে ডাল রয়েছে অর্থাৎ মসুরির ডাল সেটা বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে 60 টাকা কেজিতে। এর বাইরে সবজি যেসব রয়েছে সবজির মধ্যে লেবু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, লেবুর বাজার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। লেবুর বাজার আজকের বাজারে কিন্তু লেবু বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 160 টাকা প্রকারভেদে হালি বিক্রি হচ্ছে এবং মরিচ যেটা রয়েছে মরিচের দামটা অপরিবর্তিত রয়েছে, মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে। এর বাইরে পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্যে আলুটা কম রয়েছে, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে এবং একটি লাউ বা বড় সাইজের লাউ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে এবং সিম যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। ফুলকপি প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। তো রসুন যেটি রয়েছে রসুনের দামও কিন্তু কিছুটা বেড়েছে এবং একই সাথে কিন্তু আদার দামও তুলনামূলক কিছুটা বেড়েছে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার মধ্যে অনেকটাই কিন্তু ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি এবং ডিমের হালির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। ডিম প্রতি কুড়ি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। ধনেপাতা যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 10 টাকা মোটা এবং মূলা যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 35 টাকা কেজি দরে। তো এই ছিল নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ অবস্থা। সারিকা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। এবার নাটোর থেকে যুক্ত আছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, আমরা নরসিংদীর খবর জানছিলাম, প্রতিবারই একটা প্রবণতা দেখা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। কেমন দেখছেন নাটোরে এবং ক্রেতারা কি বলছে? সারিকা, নরসিংদীর বাজারের মতোই নাটোরের বাজারেও কিন্তু এই যে রমজান উপলক্ষে যে পণ্যগুলোর বরাবরই দাম বেড়ে থাকে সেই পণ্যগুলোর দামও কিন্তু নাটোরেও বেড়েছে। বিশেষ করে যে সোলার কথা আমরা বলি, যে সোলার দামটা বেড়েছে নাটোরের বাজারে কিন্তু সেইভাবে যে গত বছরের থেকে যে বছরে বাড়া সেরকমটা বাড়েনি। সোলার দামটা খুব বেশি না, 5 টাকা করে কেজি ধরে বেড়েছে। এছাড়া অন্যান্য যে সামগ্রী রয়েছে, বিশেষ করে তেলের কথা যদি বলতে হয় তাহলে সোয়াবিন তেল, বোতলজাত যে তেলটা রয়েছে সেটা গায়ের দামে বিক্রি হচ্ছে। যদিও এই রমজানের আগে গায়ের দামের থেকে 2-1 টাকা করে দোকানিরা কম নিতেন। এছাড়া খোলা তেল যেটা সেটা কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বরাবরের মতোই বেগুন বাজার খুব চড়া। গতকালকে এবং তার আগের দিনও যেখানে 60 টাকা বা 50 টাকা করে বেগুন বিক্রি হয়েছে, সেটা আজকের বাজারে সেই বেগুনটা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। এছাড়া শশার কথা যদি বলতে হয়, গত সপ্তাহে শশা বিক্রি হয়েছে 40 টাকা থেকে 50 টাকার মধ্যে, সেই শশা আজকে পাইকারি বাজারে বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকা কেজি দরে, যে শশাগুলো খুচরো বাজারে 100 টাকার উপরে চলে যাবে। এছাড়া মাংসের বাজার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যে ব্রয়লার মুরগি 160 টাকা কেজি ছিল, সেই ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি করে। এছাড়া অন্যান্য মুরগির দাম অনুপাতিক হারে বেড়েছে। গরুর মাংসের দাম এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে লেবুর কথা যদি বলতে হয়, এই রমজান আসলে শরবত এবং লেবুর একটা চাহিদা বৃদ্ধি পায়, সেদিক থেকে লেবুর দাম কিন্তু আকাশ ছুঁয়েছে। প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকা, প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে একটা লেবু প্রকারভেদে। এছাড়া অন্যান্য রসুন, যে নতুন রসুন হচ্ছে তারপরে রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 110 টাকা কেজিতে। এছাড়া আর যে অন্যান্য সামগ্রী রয়েছে, সবজি রয়েছে, সেগুলোর দাম
অপরিবর্তিতই রয়েছে। এছাড়া চাল ডাল সহ যে অন্যান্য ডালের কথা আমরা শুনছিলাম যে নরসিংদীর বাজারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু নাটোরের বাজারে কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখিনি। এছাড়া রমজানে যাতে নিত্যপণ্য সহনীয় থাকে এই জন্য আমরা আমরা টিসিবির যে পণ্য বিভিন্ন ট্রাকে বিক্রি করতে দেখেছি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা মনিটরিং জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। সারিকা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী এবং নাটোর থেকে আমরা রমজানের দ্রব্যমূল্যের খবর জানছিলাম। আমরা রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানছিলাম। আবার একটু মাছের বাজারের খবর জানবো। আমরা চলে যাব দিনাজপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সারিকা, দিনাজপুরে মাছের বাজার বেশ চড়া এবং গত কয়েকদিনে অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত। এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন আসলে মাছের যে সরবরাহ সেই সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বেড়েছে, এটি তারা বলছেন। আপনাকে যদি একটু আজকের বাজার দরটা আপনাকে জানাই, গত এক সপ্তাহ আগে সিলভার কাপ জাতের মাছ বিক্রি হচ্ছিল 130 টাকা কেজি, যেটি আজকে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। বাটা মাছ যেটি বিক্রি হচ্ছিল 150 টাকা কেজি, সেটি আজকে 180 টাকা কেজি। রুই মাছ যেটি বিক্রি হচ্ছিল 220 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। পাঙ্গাস জাতের মাছ যেটি ছিল 170 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। তেলাপিয়া যেটি বিক্রি হচ্ছিল 130 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। এবং কাতলা, বড় জাতের কাতলা যেটি 250 টাকা কেজি ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি পর্যন্ত। এবং দেশি জাতের যেসব মাছ, ট্যাংরা, পুঁটি, মাগুর কিংবা এই ধরনের মাছ, সেই মাছগুলোরও দাম কিন্তু কেজি প্রতি বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে দিনাজপুরে যে মাছগুলো বাজারে ওঠে এর বেশিরভাগ আসে রাজশাহী কিংবা জয়পুরহাট কিংবা ওই যেসব জেলাগুলো থাকে, ফলে এখানে সরবরাহ কম রয়েছে। গত কয়েকদিন ধরে মাছের বাজারে যে মাছগুলো আসতেছে আসলে কম আসতেছে। যে পরিমাণে চাহিদা, যোগানটা সেই পরিমাণে না। আপনি জানেন যে যোগান আসলে কম হলে, চাহিদা তুলনায় যোগান কম হলে সেই জিনিসের দাম বেড়ে যায়। ঠিক সেটি হয়েছে। এই বাজার বলছেন যে শুধু রোজাকে কেন্দ্র করেও কিন্তু একটি সিন্ডিকেট চলছে, যে সব এখানে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সরবরাহ কমিয়ে দিয়েছেন কিংবা তারা সরবরাহ কমের অজুহাতে দামটা বৃদ্ধি করেছে, এমন অভিযোগও কিন্তু এখানে যে ক্রেতা রয়েছে কিংবা ছোট পর্যায়ে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আর এখানে যারা এই দিনাজপুরে যেসব পুকুরে যে মাছগুলো হয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে সব জিনিসের দাম বেড়েছে, অর্থাৎ মাছের যে খাদ্য সে খাদ্যের দাম বেড়েছে, ফলে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচে অনেকটা উৎপাদন খরচ বেড়ে গেছে। এই কারণে মাছের দাম বৃদ্ধি, এটি তারা বলছেন। এবং এখানে ব্যবসায়ী, খুচরা পর্যায়ে সবাই বলছেন যে সরবরাহ বাড়লে মাছের দামটা কিন্তু কিছুটা কমবে, এবং যাতে করে রমজান কিংবা রোজার অজুহাতে মাছের দাম বৃদ্ধি না করা হয় সেই জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে জানছিলাম রমজানে মাছের বাজার কেমন চলছে।